চলবে না। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি 2024 সালের জুলাই শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কর্মসূচি দ্রুত ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। জুলাইয়ের প্রথম 2 সপ্তাহে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি চলতে থাকে। কিন্তু 14 ও 15 জুলাই উত্তেজনা বেড়ে যায়। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে সংঘর্ষ বাধে। সাথে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথেও সংঘর্ষ শুরু হয়। 16 জুলাই আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। রংপুরে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর ছবি এবং ভিডিও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের নতুন মাত্রা পায়। এরপর কোটা সংস্কার নয়, নিহতের বিচার, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং দায়ীদের জবাবদিহির দাবিও সামনে আসে। 18 ও 19 জুলাই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, রামপুরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থার প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। সরকার জানায়, নাশকতা এবং সহিংসতা দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়, কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। একই সময়ে দেশ জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কয়েক হাজার মানুষ আটক করা হয় এবং আন্দোলনের সমন্বয়কারীদের অনেককে গ্রেপ্তার করা হয়। তখন 21 জুলাই আপিল বিভাগের রায়ের কোটা ব্যবস্থা পরিবর্তনের নির্দেশ এলেও থামেনি আন্দোলন। আন্দোলনের দাবি তখন আরও বিস্তৃত হয়ে রাষ্ট্রের জবাবদিহি এবং দায়বদ্ধতার প্রশ্নে রূপ নেয়। জুলাইয়ের শেষ সপ্তাহ এবং আগস্টের শুরুতে অসহযোগ কর্মসূচি, বিক্ষোভ, গণমিছিল দেশ জুড়ে চলতে থাকে। 4 আগস্ট ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলির একটি। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু মানুষের প্রাণহানির খবর আসে। 5 আগস্ট, যে দিনটিকে আন্দোলনকারীরা প্রতীকীভাবে 36 জুলাই বলে অভিহিত করেন, সেই দিনই ঢাকামুখী জনস্রোত তৈরি হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ, বিশৃঙ্খলার মধ্যেই নিহত হন আরও অনেকেই। সেই দিনই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। পরে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সহ বিভিন্ন সংস্থার পরবর্তী প্রতিবেদনে জুলাই আগস্টের সহিংসতায় বিপুল প্রাণহানি, হাজারো আহত এবং ব্যাপক গ্রেফতারের তথ্য উঠে আসে। ইতিহাসের পাতায় 2024 সালের জুলাই তাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি এমন এক সময় যা বাংলাদেশের রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার গভীর ছাপ রেখে গেছে।